রেসিপিটি পমফ্রেট মাছ ভাজা মশলা দিয়ে কত সহজে কম সময় তৈরি করেছি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের এই চটজলদি ভাতের সাথে গরম গরম মাছ ভাজা খাওয়ার রেসিপিটি, তাও আবার মশলা দিয়ে। আমি এখানে বড় বড় সাইজের 5টা পমফ্রেট মাছ নিয়েছি। প্রথম ম্যারিনেট করব 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ফার্স্ট ম্যারিনেট করব। এটা কিন্তু আমি 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেবো। এটা ফার্স্ট ম্যারিনেট। খুব ভালোভাবে পমফ্রেট মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে, এপিট ওপিট করে, যাতে দু পিঠেই খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। এবার আমি এরমভাবেই 1 ঘন্টা ফেলে রাখবো। তারপর 1 ঘন্টা পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ওই হাফ চামচ নুন দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে সেকেন্ড ম্যারিনেট করব। করে 15 মিনিট রেখে দেবো। খুব ভালোভাবে মাখিয়ে নেব রসটা লেবুর। 15 মিনিট পর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিলি সসটাও খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এবার আমি 3 ঘন্টা এটা রুম টেম্পারেচারে রেখে দেবো, ঠিক এভাবে ভালোভাবে মাখিয়ে। আর আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। প্রায় 3 ঘন্টা যতক্ষণ রাখা হবে তত মাছটা ভালো ভাজা হবে, আর মশলাটাও ঢুকবে মাছের গায়ে। মাছের গায়ে বসেও যাবে মশলাটা যতক্ষণ রাখা হবে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, মাছটা ভাজার ঠিক আগে। এবার কড়াটা একটু ভালো করে গরম করে নেবো প্রথমে হালকা আছে, তারপর দিয়ে দেবো কড়ায় 1 কাপ মতো সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলেই ভাজবো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তেলটা প্রায় হালকা কালো হয়ে গেছে, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলাটা দেওয়ার ফলে এবার দিয়ে দেবো আমি মাছগুলো একটা একটা করে। মাছটাকে একটু সরিয়ে একটু উল্টিয়ে জায়গা করে নিয়ে আমি কিন্তু আর একটা মাছও দিয়ে দেবো। এই সময় আঁচটাকে লো রাখতে হবে। লো আঁচে ভাজলে কিন্তু মাছটা ভালো ভাজা হবে, আর মশলাগুলো প্রায় থেকে যাবে মাছের মধ্যে। এবার আস্তে আস্তে করে উল্টে দেবো। দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম কড়া করে। দেখুন একটার সাথে আর একটা কিন্তু আটকে গেছে। এভাবে উল্টে দেবেন, আপনি আপ কিন্তু ছেড়ে যাবে মাছগুলো, কোনো অসুবিধা হবে না।
এভাবে কিন্তু একটু ব্রাউন করেই ভেজে নিতে হবে। দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে আমার মাছগুলো। এবার আমি তুলে নেব একটি পাত্রে। এবার আমি একটা একটা করে মাছ ভাজবো। আমি দু রকম মাছ ভাজাই দেখাচ্ছি, একটা ডিপ ফ্রাই আর একটা কম ফ্রাই। এটা একটু কম ফ্রাই করব। আমি দু রকম দেখালাম। ডিপ ফ্রাই ডালের সাথে খুব ভালো লাগবে, আর একটু কম ফ্রাই সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটি যদি ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু হতে চ্যানেলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার প্রতিটি রেসিপি দেখে কমেন্টের মাধ্যমে জানাতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবেন। ধন্যবাদ।